এখন এই যে আমি ক্যাপসিকাম কেটে নিচ্ছি, শ্বশুর মশাই আর শাশুড়ি মা এখন খাবে, আমিও খাবো, ওরা দুজন না শুধু, আমিও খাবো এখন চাউমিন। স্বর্ণ তো অতটা ভালো মানে বাসে না চাউমিন খেতে, আমি ভালোবাসি, ওদিকে বাবাও ভালোবাসে, মাও মাঝে মধ্যে নাকি চাউমিন পাস্তা খায়, তো সেই জন্য এখন বানাবো চাউমিন। তাই জন্য আমি ক্যাপসিকাম কেটে নিচ্ছি, তার সাথে কাটবো একটু পেঁয়াজ, আর ওই যে শোনো বাহার দিয়ে দাও ব্রোকলিটা, একটা ব্রোকলি যেটা কিনা আমাদের বাড়ি থেকে এসছিল, সেটা মানে ইয়ে হয়ে যাচ্ছে, দেখো গ্রিন ছিল যখন এনেছিল, 2 দিন হয়ে গেছে বলে একটু হালকা হালকা হলদে হয়ে গেছে, তা স্বর্ণগুলো দিয়ে দাও এটার মধ্যে। আর এটা রাখলে আর একদিন রাখলে এটা আর সেরকম খাওয়ার মতন থাকবে না, না হাত কাটবে না। তো চলো কেটে নিই এক এক করে। এখন বানাচ্ছি পনির পকোড়া, বাবা বলেছে একটু পনির পকোড়া খাবে, অনেক পনির আমাদের এখানে রয়েছে, আনা হয়েছে, তো সেই পনির দিয়ে এখন পনির পকোড়া। অ্যাকচুয়ালি বাবা চেয়েছিল পনির শাটেটা খেতে, আমি সেই আমাদের ফ্ল্যাটে যখন বাবা গেছিল পুজোর সময় একটা পনির শাটে রান্না করে খাইয়েছিলাম, এত ভালো লেগেছিল নাকি, তাই বলেছিল পনির শাটে খাবে, কিন্তু পনির শাটের জন্য অনেক কিছু লাগবে। আমি কালকে একবার চেষ্টা করব, যদি সবকিছু আনা পসিবল হয় তবে করব, তাই আজকে বললাম যে আজকে ঠিক আছে তোমাকে আমি পনির পকোড়া বানিয়ে খাওয়াচ্ছি। দেখো পনির পাসিন্দাটাও বানাতে পারতাম, কিন্তু অনেক কিছু এখানে মানে ঝামেলা করতে হবে। পনির পাসিন্দার মাঝখানের যে ইয়েটা ব্যাটারটা পুরটা বানানো একটা ঝামেলা, ব্যাটারটা বানানো ঝামেলা, ওর উপরে কোটিং এর। তো বললাম যে ঠিক আছে তোমাকে তাড়াহুড়াতে একটা জিনিস আমি বানিয়ে খাওয়াই, পনির পাকোড়াই। দেখো পনির কেটে তার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু নুন দিয়েছি, একটু হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিতে হবে, আর হচ্ছে তার সাথে এই যে ধনেপাতা কেটে নিয়েছি, আর কিচ্ছু লাগে না। এখানে কি হচ্ছে তো ভেজি ফ্রাই হচ্ছে, ভেজি। হ্যাঁ হ্যাঁ, সমস্ত এই যে ব্রোকলি আর হচ্ছে ক্যাপসিকাম, গাজর চাইলে অনেকে দিতেও পারে আবার নাও দিতে পারে, আমি গাজরটা দিইনি যেহেতু ক্যাপসিকাম ব্রোকলি রয়েছে। তার সাথে এখন দেবো একটু পেঁয়াজ, এই যে ধনেপাতাটা রেখেছি, ধনেপাতাটা নামানোর আগে একটু ছিঁড়ে দেবো, এগুলোকে কেটে কেটে দেবো, তা হাত দিয়ে ছিঁড়ে দিলেও হয়। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু পেঁয়াজ, এই খুব বেশি ভাজা করবো না ভেজিটেবলস গুলো, বেশি ভাজা করলে তো ভালো লাগে না, গ্যাস গেটে বলে যায়, ক্রাঞ্চি ভাব থাকবে, ভালো লাগবে। এই তো কড়াইয়ে চাউমিন পড়ে গেছে দেখছি, হ্যাঁ লটপট লটপট। এইবার এখানে পড়বে হচ্ছে লঙ্কা, কাঁচা এ লঙ্কা। বাপরে, লঙ্কা মানে আর 20 লঙ্কা দিচ্ছে। না না, অত ঝাল হবে না, বাবা ঝাল খায় তো। হ্যাঁ হ্যাঁ, আর মোটা মোটা সাইজের লঙ্কা। হ্যাঁ তোমার বউ হিসাবে প্রথমবার এক্সপিরিয়েন্স করছো তুমি, বৌমা হিসাবে। কি করছো গো? কেটে দিচ্ছি ও চাউমিন গুলোকে। বাহ, কেমন বেশ ভালো লাগছে তো তোমার হাতের শাখা, মাথায় সিঁদুর, তুমি রান্না করছো, ফ্রেমটা দেখতে বেশ ভালো লাগছে। স্মাইল করে চাউমিনটা দেখো সুন্দর লাগছে। ভাজো, ভালো করে ভাজো, সুন্দর করে করো। কি বলে গোলমরিচ আনছো? বাবা, এটা পুরো মেরে গেছে দেখছি। কমপ্লিট, বেশিক্ষণ লাগলো না, অনেক তাড়াতাড়ি করে ফেলেছি, যে বেশ ভালো লাগছে না দেখতে, দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি লাগছে। হ্যাঁ ভালো হয়েছে, কিচ্ছু দিইনি, ডিম কিচ্ছু দিইনি, পুরো এটা ভেজ বানিয়েছি, পুরো ভেজ বানিয়েছি। কেমন লাগছে তোমরা একটু দেখে বলো, তোমরা তো খেয়ে টেস্ট করে বলতে পারবে না, খেয়ে টেস্ট করে দেখি শ্বশুর মশাই আর শাশুড়ি মা কি বলে। স্বর্ণ তো খাবে না, খাবে নাকি একটু না, একটু টেস্ট করো কেমন বানালাম। ভালোই বানিয়েছো দেখে মনে হচ্ছে। না না, ওরম মন না, অনেক কিছু দেখতে ভালো লাগে খেতে ভালো লাগে না, মাকাল ফল যেমন দেখতে ভালো লাগে, ভেতরটা কি ভালো, ঠিক সেই রকম। এটা হয়তো দেখতে ভালো হচ্ছে, খেতে ভালো হয় না, এটা ভালো হবে। খেয়ে রাখো। আমি তোমার হাতের ওপরে অগাধ বিশ্বাস। মানে যাতে হাত দেবো সেটাই ভালো হবে। হ্যাঁ, এটা ঠিক, হ্যাঁ খারাপ হয় না সাধারণত, 2-1টা কেস এক্সেপশনাল, ওগুলো ধরতে নেই। ওটা তো দেখো মানুষ মাত্রই, ওটা তো 1-8 দিন হয়েই যায় কিছু। বাবু কেমন হয়েছে? ভালো আছে মা? ভালো লাগছে? যা, তুমি পাস করে গেলে। একটু ঝাল ঝাল করে করেছি, মানে আরে শীতকালে ঝাল ঝালই বেশি ভালো ওই লাগে। জন্যই করলাম শীতকালে একটু ঝাল ঝাল করে। না, এবার তুমি খেয়ে নাও। হ্যাঁ আমি জলটা আনতে গেছিলাম, জল দিয়ে খাবো, ঝাল লেগেছে, কাঁচা লঙ্কা দেওয়া না, শুকনো লঙ্কা টঙ্কা কিছু দিইনি। তুমি তো খেলে না। আমি পরে খাবো।